আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান, সব হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে। দুনিয়ার মানুষ যত উঠবে গাছের গাজার মতো, প্রখর হইবে সেদিন ওই সূর্যের কিরণ। ওরে দুনিয়ার এই মানুষ যত উঠবে গাছের গাজার মতো, প্রখর হইবে সেদিন সূর্যের কিরণ মাথার মগজ গলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে। মগজ গলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে, যতই কাঁদিবে সবই কারণ। শরীর হতে ঘর্ম ঝরে যাবে বিরাট সাগর হয়ে ভাই, শরীর হতে ঘর্ম ঝরে যাবে বিরাট সাগর হয়ে, সাঁতার কাটিবে কেউ পাবে না পরিত্রাণ। হাসর ময়দান পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর ওই পবিত্র কালাম। দুনিয়াতে যাহা পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর ওই পবিত্র কালাম। তোমরা যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে, যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। দুনিয়াতে থাক না তোমার যতই নাম, টাউট বাটপার ডাকাতদের ভয়ে লোকে সালাম করে ভাই, টাউট বাটপার ডাকাতদের ভয়ে লোকে সালাম করে, তাই বলে হাসরের দিনে সে পাবে না সম্মান। হাজির হইবে রাত্রিতে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁপবে কাফের গণ। জাহান্নামের আগুন জেলে বলছে রাত্রিতে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁপবে কাফের গণ। এদিন নেকি লক্ষ্য হইবে যেজন পার হইয়া যাইবে পার হইয়া যাইবে সেজন, গতি কেটে করবে গমন জাহান্নাম। আবুলের যা ছিল সম্বল সব শেষ করলো মানিকগঞ্জ, আবুলের যা ছিল সম্বল সব শেষ করলো মানিকগঞ্জ। অবশেষ ছিল মুর্শিদ হাসিবুল হাসান। হাজির হইবে হাসর ময়দান। এই দুনিয়াটা হলো কর্মক্ষেত্র। আপনি এখানে যা করেছেন তার রেজাল্ট যেদিন পাবেন ওই দিনটির নাম হলো হাসর। দুনিয়াতে যা করবেন আপনি ওখানে, যদি মানুষ আপনাকে সালাম দেয় ভয়ে, এই সালাম যে ভয়ে দিল ওই দিন আপনি সম্মান পাবেন না। অন্তর থেকে যদি আপনাকে কেউ ভালোবাসে সালাম দেয় তাহলে আল্লাহ তাআলার কাছেও আপনি সম্মানিত হবেন।
দুনিয়ারও মানুষ যত রোজ হাসর উঠবে গাছের গাজার মতো, প্রখর হইবে সূর্যের কিরণ, মাথার মগজ গলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে, সাঁতার কাটিবে কেউ পাবে না পরিত্রাণ। জাহান্নামের আগুন জেলে আল্লাহ ফুল সিরাত দিবে উপরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ, নেকি লোক হইবে যেজন, পার হয়ে যাইবে সেজন, গতি কেটে করবে গমন জাহান্নাম। জাহান্নামের উপর দিয়াই সাতরা যে দুজক, দুজকের উপর দিয়াই আল্লাহ তাআলা ফুল সিরাতের ফুল দিছে। এটা চুলের চাইতে মিহিন চিকন, হীরার চেয়ে বেশি দাম। এটা পার হয়ে যাইতে পারলে জান্নাতে যাবেন, আর যদি পার হয়ে যাইতে না পারেন কাইটা নিচে পড়েন, নিচেই জাহান্নামের আগুন। সাতটা দুজক, যে যেখানে পড়বে তার জন্য সেই দুজক হবে। তাই আমরা যেন দুনিয়ায় ভালো কর্ম করি, আমরা যেন মা বাবার সেবা করি, আমরা যেন পীর মুর্শিদের ভজনা করি, আমরা যেন গুরুজনকে সম্মান করি, আমরা যেন মিথ্যাকে পরিহার করি, সত্যকে প্রতিষ্ঠা করি, হালাল রুজি করি, হালাল খাই, হারামকে যেন আমরা বর্জন করি। আমি আর বেশি কিছু বলবো না। দেওয়ান সাহেব, আমিও অনুরোধ করি আজকে কথা কমকে আমরা একটু গান বেশি গাও। প্রথমবারে আমার গান শেষ, আমার হাস্য সম্পর্কে আলোচনাও শেষ। আমি আর আলোচনাটা লম্বা করবো না, যেহেতু দেওয়ান সাহেব বলছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে গান শুনিয়ে খুশি করার জন্য। এবার আমার জানা দরকার কিয়ামত যে আল্লাহ তাআলা শুরু করবে, এই শুরুটা হবে কোন জায়গা থেকে? মাত্র একটা প্রশ্ন। কিয়ামতটা মানে ধ্বংস, কিয়ামতের মহাপ্রলয়ের যে ধ্বংসটা, এই ধ্বংসটা আল্লাহ শুরু করবে কোন জায়গাটা থেকে? জাহান্নামের আগুন জ্বলে ফুলছে রাত্রিতে দুপুরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁপছে কাঁপে গন্ধ। জাহান্নামের আগুন জ্বলে ফুলছে রাত্রিতে উপরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁপবে কাফের গন্ধ। নেকি লোক হইবে যেজন, পার হইয়া যাইবে সেজন, নেকি লোক হইবে যেজন, পার হইয়া যাইবে সেজন, গতি কেটে করবে গমন জাহান্নাম। আবুলের যা ছিল সম্বল সব শেষ করলো মানিকগণ, আবুলের যা ছিল সম্বল সব শেষ করে মানিকগণ, অবশেষ ছিল মুর্শিদ হাসিবুল হাসান সব হাজির হইবে। সব হাজির হইবে সেদিন, হাসর ময়দান আল্লাহ ডাকিবে। যেমন করেছেন হাসর এবং কিয়ামত। বাংলার প্রখ্যাত পালাকার, দেশে বিদেশে যার সুনাম সুখ্যাতি, মানিকগঞ্জের মানিক জনাব আবুল সরকার সাহেব উনি হাসরের আলোচনা করবেন, এবং আমি অদমকে কিয়ামতের পক্ষে বলতে বলা হয়েছে। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা জ্ঞান সুর তাল লয় কোনো কিছু জানা নেই। কোন ভাগ্য ছিল গুরু দয়া করেছে তাই আপনাদের এই মুখগুলি দেখা হয়। কিছু কথা কিছু গানে গুরু বিদ্যা নিয়ে ভুল ত্রুটি সকলের কাছে ক্ষমা চাই। বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন একটু খেয়াল করেন, পিছনে অনেক মা বোনেরা সম্ভবত বসে, তারা দেখতে পায় না, তারা সব জায়গায় যেতে পারে না। আমি জানি যে এই দরবারে তো অনেক বছর যাবত আসি, এখানে আপনারা অনেক সুন্দর পরিবেশে গান শুনেন, এটা সব জায়গায় হয় না। ভালো শ্রোতা অনেক জয় ঝামেলার পরেও আপনারা সুন্দর পরিবেশে বসেছেন। বাম পাশ থেকে যদি একটু বসেন আপনারা দাদা ভাই, তাহলে ওখান থেকে পিছনের লোকগুলো একটু দেখতে পায়। দেখেন যদি একটু কষ্ট করে বসা যায়, সম্ভব যদি হয় একটু বসেন, আপনিও বসেন, আরেকজনকে শুরু করবেন। ধন্যবাদ। সরকার সাহেব একটি প্রশ্ন করেছে,
আমি যতটুকু সম্ভব অল্প কথার মাধ্যমে মীমাংসা করবো। দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ। একটু দেন না, মেইন দোহারি ওর যেটা আছে ওটা বন্ধ করে আবার চালু দেন। বন্ধ করেন, ওটা বন্ধ করেন, বন্ধ করেন। এবার চালু দিয়ে সাউন্ড দেন, ব্যালেন্সটা করলেন। প্রথম তো আপনি খুব ভালো করলেন, কিন্তু পরে কি করলেন? আমার সাধ না মিটিল, আশা না পুরাইল, সকলই ফুরাইয়া গেল রে। আমার সাধ না মিটিল, আশা না পুরাইল, সকলই ফুরাইয়া গেল রে। আমার সাধ না মিটিল, আশা না পুরাইল, সকলই ফুরাইয়া গেল রে। আমার সাধ না মিটিল, আশা না পুরাইল, সকলই ফুরাইয়া গেল রে। আমার কিয়ামত শব্দের অর্থ হচ্ছে ধ্বংস বা প্রলয়। পৃথিবীতে কদিন আগে আমি ছিলাম না, এই কিছুদিন আগে আপনারাও ছিলেন না, আবার কদিন পরে আমরা থাকবো না, সবাই চলে যাব। কোথায়? হাসর শব্দের অর্থ হচ্ছে পুণ্য উত্থান। আল্লাহ পাক যখন ডাকবে, তার ডাকে সাড়া দিয়ে তার সামনে গিয়ে উপস্থিত হতে হবে। অল্প একটু সময়, কেউ হলক করে আজকেও বলতে পারবেন না যে আপনি বাড়ি গান শেষে বাড়িতে যাবেন বা এখান থেকে এক কদম আগে বাড়বেন। আমিও বলতে পারবো না, গানের মঞ্চে শিল্পী চলে গেল, আহা যেতেই হবে, এটাই চিরন সত্য। তাহলে আমি আসছি কেন? কে পাঠিয়েছে আমাকে? কেন পাঠিয়েছে? উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্য যদি পূরণ না হয়, তাহলে আমি যে মানুষ, এটা অসম্পূর্ণ থেকে যায়। মানুষকে আশরাফুল মাখলুক বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ মানুষ। ফেরেশতাদের চাইতেও মানুষ বড়, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে মানুষকে। সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। আমি যদি মানুষ হয়ে আশরাফুল মাখলুক হয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারি, তাহলে আমার চাইতে পশু অনেক ভালো। সেই মনুষ্যত্ব বোধ আমার মধ্যে জাগৃত থাকতে হবে। রসুল বলেছে 1400 1450 হিজরি প্রায় হয়ে গেছে, 1450 হিজরির উপরে হয়ে গেছে। রসুল বলেছে 1400 হিজরির পরে এমন কিছু ঘটনা ঘটবে, তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। কিয়ামত হয়ে গেছে, পূর্বে হয়েছিল, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। কিয়ামত 3 প্রকার, কোন কোন রেওয়াতে বলে 4 প্রকার। নিম কিয়ামত, রোজ কিয়ামত, কিয়ামতে সোগরা, কিয়ামতে কুবরা। আমি যদি এখন মরে যাই, আমি সেদিন ফেসবুকে দেখলাম গায়ক হানিফ আমাদের হানিফ সরকার ঠিক গান গাইতেছে, গাইতে গাইতে এইভাবে পিছনে পড়ে গেল। যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসের গুরু ভজন হবে। যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথুলিবে প্রেম তরঙ্গ, তাপিত দেহ শুদ্ধ হবে। বলতে বলতে একটু পিছনে গেলেন, তারপর পড়ে গেলেন। আমিও তো পড়ে যেতে পারি, আপনারাও পড়ে যেতে পারেন। যদি আপনি এখন চলে যান, আমি এখন চলে যাই, তাহলে আমার কি এমন হয়ে গেল? এখানে এই মঞ্চ থাকবে, আবার শিল্পী আসবে। এই মঞ্চে তো গানও করেছি, 2-1 জন যারা নাই এখন চলে গেছে। তাহলে আসার উদ্দেশ্য কি? কেন আসছি? আমি যাব কোথায়? কি নিয়ে যাব? কি নিয়ে আসছিলাম? আমার সেটা যেন ঠিক থাকে। কবিতার গান বলে, খাইতে গেলে থাকে ভোর, মুখে রুচি নাই,
তুমি বিক্রি করো ভাই, আমি না করবো না। আগে একেবারেই না করতাম, কিন্তু আমরা যখন মিউজিক বাজাই না ভাই তখন বিক্রি করো। তুমি হাঁটতেছ, অসুন্দর দেখা যায়, অনেক মুরব্বীরা বসা, আবার তুমি ওইদিকে ঘুরে বসলা ভাই, তুমি মিউজিকের সময় বেচা কিনিটা করবে, আমার গানটাই কষ্ট দিয়ে আমার খাইতে গেলে ঠেকে ধরে মুখের রুচি নাই, ওরে ঘিতলনি দুগ্ধ চিনি কি করিবে ভাই, তামাক খাইতে কাশ উঠে আমার 12 মাস, খাইতে কাশ উঠে আমার 12 মাস, তামাক খাইতে কাশ উঠে আমার 12 মাস, এই বুঝি সর্বনাশ হইল রে আমার সাধনা মিটিল আশানা করিল সকলি পুরাইয়া গেল রে আমার সাধনা মিটিল আশানা পুরাইল সকলি পুরাইয়া গেল রে আমার সাধনা মিটিল। আমি কত সাধে পেলেছিলাম কন্যা পরিবার, ভেবেছিলাম বিপদে আপদে বুঝি তারা হইবে আমার, আমি কত সাধে পেলেছিলাম আমার কন্যা পরিবার, ভাবছিলাম বিপদে আপদে বুঝি তারা হইবে আমার, ওরে এখন সেই অভাগী করে রাগারাগি রে, এখন সেই অভাগী করে রাগারাগি, আরে এখন সেই অভাগী করে রাগারাগি, আমি যেন ভূতে ধরা রুগী হই রে আমার আশানা পুরাইল সকলি পুরাইয়া গেল রে আমার সাধনা মিটিল, আশানা পুরাইল সকলি পুরাইয়া গেল রে আমার সাধনা মিটিল। আমি ভেবেছিলাম ভাইয়ের বলে বুঝি বাহুবল, আপদে বিপদে ভাই আমার সহায় আর সম্বল, ভেবেছিলাম ভাইয়ের বলে ওই বড় বাহুবল বাহুবল ভাবছিলাম বিপদে আপদে ভাই আমার সহায় আর সম্বল, এখন ভাই কয় দাদা আমারে ভাগ করিয়া দেও আদা, ভয়ে কই দাদা ভাগ করে দেওয়া ভাই, ভাইয়ে বলছে দাদা ভাগ করে দাও আধা, জেনে শুনে বড় গাধা হয়েছি রে আমার সাধনা মিটিল আশানা পুরাইল সকলি পুরাইয়া গেল রে আমার সাধনা মিটিল, আশানা পুরাইল সকলি পুরাইয়া গেল রে আমার সাধনা মিটিল। জীবনের সাথে মিলে যায় না কথা বলি, ছেলের মতো আদর ভাবে কাউরে করি নাই, করে নিজে না খাইয়ে আমার ছেলেরে খাওয়াই, ছেলের মতো আদর ভাব কাউরা করি না করি না করি না। হে যুবক, মা বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে, নড়তে চড়তে পারে না, অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে আছে, পায়খানা প্রস্রাব করে দিয়েছে। কদিন আগে ফেসবুকে দেখলাম এই গাজীপুরে কোথায় যেন সন্তান তার পিতাকে রেখে গেছে, এটাই কি কথা ছিল? তুমিও তো একদিন বাবার কাঁধে কত পায়খানা প্রস্রাব করেছো, মায়ের কোলে কত পায়খানা প্রস্রাব করেছো, মা তো সেদিন তোমাকে ফেলে দেয় নাই। তুমিও তো একদিন তোমার মায়ের কোলে পায়খানা করেছো, প্রস্রাব করেছো, মায় তো তোমাকে গাজীপুরের রাস্তায় ফেলে দিয়ে আসে নাই, তোমাকে পথে ফেলে দেয় নাই। আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তুমি কি করছো?
তাদেরকে একটু আদর যত্ন দিয়ে বিদায়ের সময়টা যখন হয়েছে একটু ভালোভাবে তাদেরকে বিদায় দিবে, তুমি তা না করে পথে ফেলে দিচ্ছ। মনে রেখো, তুমি যা করছো তোমার সন্তানরা একদিন তোমার সাথে তাই করবে। পৃথিবীটা তো আদান প্রদানের জায়গা, তুমি যা করবে তুমি তা ফেরত পাবে। কারণ তোমার ছেলে চেয়ে চেয়ে দেখছে যে আমার বাবা আমার দাদার সাথে দাদির সাথে কি ব্যবহার করতেছে। ছেলের মতো আদর কাউরে করি নাই, নিজে না খাইয়া আমার ছেলেরে খাওয়াই। এখন ছেলে কয় বুড়া, এই বুড়া নষ্টের গোড়া, ছেলে বলে বুড়া বুড়া নষ্টের গোড়া। এখন ছেলে কয় বুড়া বুড়া নষ্টের গোড়ায় আমি জেনে শুনে হার বুড়া করেছি। আমার সামলা বিছিল আচানা পুরাইল সকলি পুরাইয়া গেল রে। আমার সামলা বিছিল আচানা পুরাইল সকলি পুরাইয়া গেল রে। আমার সামলা বিছিল তবে কি করিতে এসে ভবে আমি করে গেলাম কি? এই সব কথা মনে হলে বসে নীরবে কাঁদি। আমি কি করিতে এসে ভবে করে গেলাম কি? আমার এই সব কথা মনে হলে বসে নীরবে কাঁদি। যা হবার তাই হলো, মনমোহন কই বলো রে, যা হবার তাই হলো মনমোহন কই বলো, আরে যা হবার তাই হলো সাধক মনমোহন কই বলো। মুখে লোহালিসার নাম রে সাধনা মিছিল আচানা পুরাইল সকলি পুরাইয়া গেল রে। সকলি পুরাইয়া গেল রে। আমার সাধনা মিছিল আচানা পুরাইল সকলি পুরাইয়া গেল রে। আমার সাধনা মিছিল আচানা পুরাইল সকলি পুরাইয়া গেল রে। আমার সাধনা মিছিল ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বসেছে লোহালিসা বাবা, বাগানে বাগানে ভক্তরা বসেছে। ও গালে গালে দুলছে তারা, গালে গালে দুলছে তারা, গালে গালে দুলছে তারা, প্রেম তোমার কাছে। গানে বাগানে রে বকুলি লোহালিসার, গানে বাগানে রে বকুলি বসেছে। সভা করে আছেন যারা হিন্দু মুসলমান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলেই হবে যে গান গাওয়া। হাসর আর কিয়ামতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। প্রথমবারে সরকার সাহেব জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে। তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি করিব পূরণ। তিনি যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, শুনিবেন নিলে গানে বাগানে রে বকুলি বসেছে। গানে বাগানে রে গালে গালে দুলছে তারা, গালে গালে দুলছে তারা, গালে গালে দুলছে তারা, প্রেম তোমার কাছে। গানে বাগানে রে বকুলি বসেছে, গানে বাগানে রে বকুলি বসেছে। 4,500 টাকা নিব আপনাকে। বাংলাদেশে এর চেয়ে আর ভালো দোহারি নেই, গানও গায়। বুঝছেন নাকি? $5,000 চাইছে, 500 কম দেবো বেশি। একটু দিবেন দয়া করে মাইকওয়ালা ভাই, যদি মাইকটা ভালো হয় সব জায়গাতেই হবে কিন্তু আপনার পরিচয়। আর মাইক খারাপ হইলে আপনার আর বায়না করবে না। মানে গুজরা আবুল সরকারের বায়না করে 80,000, 1,20,000 দিয়ে, 1,20,000, 30,000 দিয়ে।
আবার অনেক ভয়তে আছে, ঘরে ঘুমাইতেছে, এরকম হয় না? একজনের বায়না করে 1,20,000 ডেলি গান গায়, আবার অনেকের বায়না করে। তো ভাই এর ভালো সার্ভিস দেন, আমরা ভালো করে যাবো, দরকার পড়লে বকশিশ দিয়ে যাবো। প্রশ্ন করেছে আমার কাছে অতি চমৎকার, কিয়ামত হইবে সর্বপ্রথম কথা হইতে শুরু, বলো না ব্যাপার। এক কথায় যদি বলি, হাদিস বুখারী শরীফ 6ষ্ঠ খণ্ড 8 পৃষ্ঠা পড়লেই পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি বলেন, সর্বপ্রথম কিয়ামতের নিদর্শন হচ্ছে মানুষকে পূর্ব হইতে পশ্চিমে হাঁকায় নিয়ে যাবে। সর্বপ্রথম মানুষকে অগ্নি পূর্ব হইতে পশ্চিমে হাঁকায় নিয়ে যাবে। ইহাই কিয়ামতের সর্বপ্রথম নিদর্শন। অনেক ঘটনা ঘটবে। হাদিস অনুসারে জবাব দিলাম, আরো অনেক ঘটিবে ঘটনা, আমার বলার প্রয়োজন নাই, যেহেতু জিজ্ঞাসা করে নাই। শোনেন বন্ধুগণ, এক কথায় জবাব করলাম, এবার প্রশ্ন করে যাই। জবাব দিবে তিনি একজন ভাবুকের গোসাই। মহাজনের কাছে অনেক ধন সম্পদ থাকে, চাইলে পাওয়া যায়। সরকার সাহেব জবাব দিবে দাঁড়াইয়া সভায়, হাসরের মাঠ করবে আমার আল্লাহ পরওয়ারি। ওহেদুল কাহার রূপটি ধরে দয়া মায়া থাকিবে না সেই দিন, নাম থাকবে ওহেদুল কাহার। যারা যারা বিচার করবে এই আল্লাহর বান্দা। সাহেব, আল্লাহ সুপ্রিম পাওয়ারের মালিক, বিচার করবেন। বিচারালয়ে গেলে ন্যায় বিচারের আশা সবাই করে। এক ব্যক্তি আল্লাহর কাছে বিচার চাবে, কিন্তু বিচার পাবে না। কথাটি কি হলো? আল্লাহর কাছে বিচার চাবে, বিচার পাবে না। আমরা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এদের ওনাদের কাছে কি বিচার চাই, নাইলে আরো বড় যারা আছে তাদের কাছে বিচার চাই। যদি বিচার নেই, বিচার না পায়, তখন আল্লাহ কোনো কিছু যখন করার থাকে না, তখন বলে আল্লাহ তুমি বিচার করো। আমার বিচার আমি পাইলাম না, তেন কার কাছে বলবো? সেই তো সর্বকিছু মালিক আল্লাহ রে। আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ কি সেই বিচারটা আল্লাহর কাছে দেন? আমার কেউ কাছে বিচার পায় না, আল্লাহর কাছে বিচার। আল্লাহ যদি বিচার না করে, কেন কি কারণে বিচার চেয়ে বিচার পাবে না? সবার মাঝে এই কথাটি আপনি করবেন বর্ণনা। একটাই প্রশ্ন আমার, ইহার বেশি নয়। আশা করি সবার মাঝে দিবেন পরিচয়। ছোট্ট একটি গান গাহিয়া আসর দিব ছেড়ে, দেখি কি বলে দাঁড়াইয়া মানিকগঞ্জের আবুল সরকার। এই পর্যন্তই আলোচনা। ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না, ইহার বেশি আমি বলিব না, ইহার বেশি বলিব না। জিজ্ঞাসিতা হাত কাছে বাগানি বাগানি লোহালিশার ভক্তরা বসেছে।